বহু জন্ম পর একটুখানি সিরাম লাগাচ্ছি। দেখো পাপড়ির চুল মা মাপ দিচ্ছে কতটা দেখি। হাঁটুরও নিচে চুল দেখি একটু ঘোরো। হ্যাঁ আর এক হাত মতন হলে গোড়ালি পর্যন্ত হয়ে যাবে। কতটা কাটতে হবে? এতটা চুল কেটে ফেলতে হবে? এতটা চুল যদি কাটা হয় তাহলে ওর কোমর অবধি হবে। এক হাত চুল যদি পাপড়ির কাটা হয় তাহলে ওর কোমর অবধি হবে। নতুন একটা ভিডিও নিয়ে তো আবারও চলে এসেছি। আর আজকের মেনু রয়েছে চিকেন দুপুরবেলা। তো মা আমার জন্য পাতলা করে করতো, মানে কষিয়ে আমার জন্য জাস্ট হালকা করে আলু দিয়ে জাল দিত। তো আমি জানতাম না যে আজকে দুপুরে চিকেন হবে। আমি ভেবেছিলাম যে রাতে চিকেন হবে, দুপুরে মাছ হবে, কারণ আজকে মাছ আর মানে মাংস দুটোরই বাজার করা হয়ে গেছে। বাবা দুটোই বাজার করে ফেলেছে দিকে। তো যাই হোক, যেভাবেই হোক না কেন হয়ে গেছে। সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। স্নান টান করার পরে কিছুক্ষণ জেগেছিল, কারণ স্নানের আগেই ঘুম থেকে উঠেছিল, সেজন্য সহজেই পাচ্ছিল না ঘুমটা। আর আমি আমার জন্য চিকেনটা একটু সবজি দিয়ে অনেকটা চিকেন স্টু যেরকম হয় সেরকম করে বানাবো, কিন্তু সেরকম পারফেক্ট হবে না, কারণ তার জন্য একটু পেঁপে, একটু গোলমরিচ গুঁড়ো এগুলো হলে ভালো হতো, যেটা বর্তমানে নেই আমার কাছে। তো কিভাবে করব চলো তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করব। আমি চিকেন স্টু বা চিকেনের পাতলা একটা হেলদি ঝোল বানানোর জন্য এই যে বিনস আর গাজর নিয়েছি, আর 3 টুকরো আলু দেব, আর কয়েক পিস চিকেনও নিয়েছি। আর এখানে আমি এই যে একটা পেঁয়াজ আর একটুখানি রসুন কুচি নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা চেরা নিয়েছি। তো আমি আমার স্টাইলে চলো করছি। এই যে রসুন কুচিটাকে তেলের মধ্যে দিয়ে দিই, তাতে একটা ভালো গন্ধ বেরোবে আর রসুনের কাঁচা গন্ধটাও থাকবে না। সল্ট, পাপড়ি, এখানে পাপড়ির জন্য একটু চিকেন রান্না করছে। এই দেখো এখানে পাপড়ির জন্য একটুখানি চিকেন করা হচ্ছে। আর আমার ওদিকে কিন্তু হয়ে গেছে, মানে হয়ে গেছে বলতে ওই ভাত ফাত বাড়া রয়েছে। আমি চলো একটু খেয়ে নিই, খেয়ে আবার কাজে বসবো। ঠিক আছে চলো। এই দেখো রেডি হয়ে গেছে আমার হেলদি অ্যান্ড টেস্টি চিকেন। না এটা স্টু, না এটা চিকেন মানে প্রপার যে চিকেন আমরা খাই, মাংসের ঝোল যেটাকে বলি না, সেরকম। কেমন লাগছে বলো? তুমি যা খাচ্ছ, আর এটা দাদা ভাই খাচ্ছে এটা, আর আমি খাচ্ছি এটা। এই দেখো আমি মাত্র কফি বানালাম। এই যে একটা পাপড়ির জন্য, একটা আমার জন্য, আর একটা মা নিয়েছে, ওখানে মা খাচ্ছে। আর পাপড়ি কি যেন একটা করছে। কি করছো? এই যে চুলে একটু আজ বহু জন্ম পর একটুখানি সিরাম লাগাচ্ছি। চুল তো পুরো শেষ গয়া। তাই নাকি? মানে চুল যা উঠছে আর চুল যা উঠেছে আমার, আর চুলের তো আমি কতদিন পর শ্যাম্পু করলাম অপারেশনের পরে, মা একদিন করে দিয়েছিল, আর আজকে করলাম সেকেন্ড দিন। অনেকের প্রেগনেন্সির পর চুল ওঠে, এটা অনেকদিন হয়ে গেছে অবশ্য। ঠিক আছে তাহলে একদিন চলো পার্লারে যাই। দেখো পাপড়ির চুল মা মাপ দিচ্ছে কতটা দেখি। হাঁটুরও নিচে চুল দেখি একটু ঘোরো। ফিতে দিয়ে একটু ভেবে রাখতে হবে কত সেন্টিমিটার বলো, তাহলে জীবনে বলতে হবে যে এত লম্বা চুল ছিল। আরো যে করতে হবে, আর মনে হয় এক হাত হলে পরে একদম গোড়ালি খেয়ে যাবে। হ্যাঁ আর এক হাত মতন হলে গোড়ালি পর্যন্ত হয়ে যাবে। কিন্তু অতগুলো হবে না, কারণ চুল এখন উঠে যাচ্ছে, আর যে চুলগুলো উঠছে সেগুলো সব থেকে যেই লম্বা সেই চুলগুলোই ওঠে। মানে এই যে লম্বা শেষ অব্দি যেই চুলগুলো সেই চুলগুলোই ওঠে। তোমার হাঁটু কোন অব্দি দেখাও তো। ওই যে মার হাত যে পর্যন্ত, ওই পর্যন্ত হাঁটু না? না মানে মার চুল আর হাঁটু, এই যে হাঁটুর নিচে। তা তো এখন ভেজা রয়েছে তাই।
প্রায় শুরু লাগছে। চুপসে থাকে না? কতটা কাটতে হবে? এতটা চুল কেটে ফেলতে হবে? এই যে কোমর, এই যে কোমর, এই পর্যন্ত কোমর আছে, তার মানে এতটা মতন কাটতে হবে। পাপড়ির এতখানি চুল কেটে ফেলতে হবে। এতটা দেখি, ধরো ধরো, তুমি ধরো। এতটা চুল যদি কাটা হয়, এতটা চুল যদি কাটা হয় তাহলে ওর কোমর অবধি হবে। এক হাত চুল যদি পাপড়ির কাটা হয় তাহলে ওর কোমর অবধি হবে, আর এখন আছে হাঁটুর নিচ অবধি। ঠিক আছে, তুমি একদিন পার্লারে চলো, পার্লারে গিয়ে মানে কিছুটা চুল কেটে নতুন করে একটু স্টাইল ফিস্টাইল করে আসবে, যাতে চুলের মানে যা যা করা যায় চুলের যত্ন নেওয়ার জন্য। ঠিক আছে, চলো। এই পাপড়ি কি করছো তুমি? ডাল? আজকে রাত্রে কি ডাল হবে? ডাল দুপুরেই হয়েছিল, এখন একটু বাড়াচ্ছি। এটা দেখো কত কাজের জিনিস, ঢেকে দিলাম যাতে কিছু না পড়ে। আমি তো তোমাকে প্রথমেই বললাম, আমি তো কিন্তু তুমি তো ভুল করে আনোনি। ভুল করে সেটা ভুলে গেছি তাই, কিন্তু আমি তো তোমাকে এটা দেখিয়েছি সেন্ট্রাল মলে গিয়ে। তখন পাপড়ি নার্সিংহোমে ছিল, তখন আমি নার্সিংহোমে ছিল, তখন আমি সেন্ট্রাল মলে গিয়ে ফোন করেছিলাম, ভিডিও কল করেছিলাম যে নার্সিংহোমে যখন আমি ভর্তি তখন একা একা গেছে শপিং মলে, কিছু কিনে আনেনি, শুধু 2 প্যাকেট মুসলি কিনে এনেছে। তাও সেটা আমিই বলে দিয়েছিলাম যে মুসলি নাও, একটা হেলদি ব্রেকফাস্ট হয় মুসলি দিয়ে। আর হচ্ছে তারপরে সেকেন্ড না 2 সপ্তাহ পর, না 2 সপ্তাহ না কতদিন, হ্যাঁ প্রায় 2 সপ্তাহ, পুরোপুরি না। তারপরে আমিও গেছি শপিং মলে। হ্যাঁ, সেটা তো ওই ডক্টর চেকআপ যেদিন করতে গেলাম তার জন্য 10 দিনের দিন আর কি, 10-11 দিনের দিন। আর এখন আমি ডাল করছি, তার কারণ হচ্ছে আমাদের রাতে ডাল রান্না হবে। দুপুরবেলা চিকেন হয়েছিল, বাবা মাছও এনে রেখেছিল, কিন্তু একই দিনে মাছ মাংস জিনিসটা ঠিকঠাক হবে না, তো সেই কারণে ভালো করেছো আজকে রাত্রে মাছ টাছ হয়নি, ভালো হয়েছে। দুপুরবেলা মা পেঁয়াজ ডাল করেছিল, তো ডাল তো আমরা খাইনি, আর যতটা ডাল রয়েছে সবার হবে না, তাই সেই কারণে এখন আবার ডাল করছি 3 জনের মতন, তোমার দাদা ভাইয়ের জন্য, ভাইয়ের জন্য আর আমার জন্য। হ্যাঁ, আমিই তো বললাম যে হালকা করে একটু ডাল করো, একটু ভেজিটেবল দিয়ে। হ্যাঁ, তো তারপরে আমি বললাম যে ডাল করা আছে আর করতে হবে না, মা বললো যতটা আছে ততটা আবার সবার হবেও না, তা না হয় তাহলে করো। তো সেই জন্য আমার 3 জনের জন্য ডাল করছি, আর যতটা আছে হয়ে যাবে আর কি। হ্যাঁ, মার আর বাবার লাগে। আমি কি তোমাকে ভেজিটেবল কেটে দেবো? না না, আমি কেটে নেব। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো। মা এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, আমাদের যখন ঘুমের সময় হবে তখন ওর ঘুম পাবে না, কিন্তু যতক্ষণ ঘুমাচ্ছে আপাতত ঘুমালেই ভালো, আর ততক্ষণ আমি তাহলে এই কাজগুলো করে নিতে পারবো। আর কাজ করতে করতে উঠে গেলে আবার সমস্যা হয়ে যাবে, তখন তোমার দাদা ভাই করতে পারবে না বা আমি করতে পারবো না আমার কাজ। তো যাই হোক, চলো সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে এটা করে ফেলি। ওকে, চলো। কতক্ষণ লাগবে? আর এই তো 5 মিনিটও লাগবে না। আর একটা দিদিভাই আমাকে বলেছিল যে দিদিভাই এরকম সবজি ডালে জিরে ফোড়ন দিতে পারো, একটু জিরে ফোড়ন দিলে আরো টেস্টি হবে, সুন্দর গন্ধ হবে, তাই আজকে আমি জিরে ফোড়ন দিয়েছি। বাহ, ঠিক আছে, চলো। রেডি আমার সবজি দিয়ে মুসুর ডাল। চলো, ওই ঘরে মনে হয় রান্না হয়ে গেছে, মা আমি ভাইকে দিয়ে আসি ডাল। এই দেখো আমার প্লেট, আমার ভাত বাড়া হয়ে গেছে, আলু সেদ্ধ, আর এখানে পাপড়ির ভাত রয়েছে, আলু সেদ্ধ রয়েছে, এখানে আমার ভাত আলু সেদ্ধ, আর এখানে রয়েছে সুন্দর ভেজিটেবল মুসুরির ডাল। সোনামা তো ওখানে ঘুমাচ্ছে, জানি না যদি উঠে পড়ে খাওয়ার সময় কি হবে। ওকে, চলো। তোমরা তো দেখতে পেলে রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি দেখেছি যদি রাত্রেবেলা ঘরটা ভালো করে মুছে, বারান্দাটা ভালো করে মুছে যদি ঘুমানো হয়, ঘুমটা খুব ভালো হয়, ফ্রেশ ভাবে থাকতে সবারই ভালো লাগে। আর পাপড়ি কিন্তু এখানে যেখানে রান্না হয়েছিল আর টেবিলগুলো ঠিক মানে মুছে একটু ভিজা নাকড়াতে মুছে নিচ্ছে, তাতে পরিষ্কার হয়ে থাকবে, ফ্রেশ হয়ে থাকবে, নোংরা হবে না, মশা মাছি বসবে না। মাথায় কিভাবে কামড় দিয়েছে কপালটা, ইস ফুসকা পড়ে গেছে, ফুসকা পড়ে যাবে, এখন পুরো উঁচু হয়ে রয়েছে। এই দেখো এই জায়গাটা, একটা মশা না কিসে দেখিও নি। স্নানের পরে যখন মুখ মুছাচ্ছি ওকে, তখন দেখি ওখানে মানে সবে দিয়েছে। না মা, পরে নেবো, দাঁড়াও আমি একটু কাজ করছি। কথা বলতে যাচ্ছে।
তো ঘরটাও এখন মুছে নেব, আর এক মগ জল রেখে দিই, ঘর মোছার পরে ভালো করে হাত পা ধুয়ে নেব। রাত্রেবেলা মুছতে নেই জানি, কিন্তু কিছু করার নেই, খাওয়া দাওয়া হয়েছে, এটা তো মুছতেই হবে, সেই জন্য এক সুযোগে ঘরটা মুছে নেব। বেশ কিছু কাজ কমপ্লিট, মানে বিশেষ করে রাত্রেবেলা এই যে খাওয়া দাওয়ার পরে ঘর ঠর মুছে টুচে শুলে পরে না ভীষণ ফ্রেশ লাগে, মানে একদম মনে হয় যেন সকালবেলা আনফ্রেশ লাগবে না, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো সেরমই করে নিলাম। এই যে টেবিলটা মুছে নিয়েছি, আর এই যে কাচের বাটি ফাটিগুলো সব এঁটো ছিল, এই যে কফি খাওয়া হয়েছিল এইগুলো সব আমি মেজে নিলাম। ইন্ডাকশন মোছা হয়ে গেছে, এটার মধ্যে সবজি কেটে সবজির খোসা, এক্সট্রা জল, হাত টাত ধুয়ে অনেক কিছু এটার মধ্যে রোজ ভর্তি হয়ে যায়, এটাও মেজে নিয়েছি, প্রতিদিন এগুলো একবার মাজা হয়। আর এখানটা করে এই যে এই ঝুড়িটা কেনা হয়েছিল এর জন্য, দেখেছো কি অবস্থা, এই বাসনগুলো যখন মানে বাইরে থাকবে তখন কিরকম ভাবে অগোছালো হয়ে থাকে। এই যে খাবারের প্লেট, ঢাকনা, কড়াই, জল গরম করার পাত্রগুলো, বাটি ফাটি, এই যে সব এই গামলার মধ্যে রেখে দিয়েছি, জাস্ট এক জায়গায় তো থাকে, তাও মনে হচ্ছে আটছে না, আরো বড় কিনলে ভালো হতো, তাহলে কি অবস্থা ভাবো। এগুলো সবাই টেবিলের উপরে ছড়িয়ে ছিটিয়ে থাকতো। আর এই যে ঘর মোছাও কমপ্লিট, ঘরটা এখনো একটু ভেজা ভেজা আছে, বারান্দা দিয়েও পুরো ভালো করে মুছে নিলাম। আর ঘরের ভিতরটা অনেকটাই শুকিয়েই গেছে মনে হয়, শুকিয়ে গেছে, কারণ ঘরের মধ্যে ফ্যান চলছে। আর তোমার এডিট কর দুর্গো, আর তোমার দাদাভাই দুটো চ্যানেলে মোটামুটি একটু একটু এডিট করলো। আমাদের যে সেকেন্ড চ্যানেল আকাশ পাপড়ি ক্রিয়েটর, ওই চ্যানেলটাতে হচ্ছে 2-1 দিনের মধ্যেই ভিডিও একটা পোস্ট করা হবে, তার জন্য কিছুটা এডিট করা হয়েছে, আর মেন চ্যানেলের জন্য করা হয়েছে, তাই তো। আর আমরা এখন বিছানা টিছানা করবো, কারণ এখন বাজে রাত্রি 11:45। আর এইদিকে যে হ্যাঁ 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 করলি কেন এখনই, হ্যাঁ 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 করলি কেন মাম্মা, তুমি ঘুমাবা না? ঘুম আসবে না আজকে? অনেক লম্বা ঘুম দিয়েছো তুমি রাত্রেবেলা, ইস কপালটা কি অবস্থা, বারবার মুখের দিক তাকালে। একটু মুছিয়ে দে, একটু হালকাটা সুথল। আর তোমরা একটুখানি কমেন্টে জানিও তো যে বাচ্চাদের মশা কামড়ালে বা মশা যাতে না কামড়ায় তার জন্য কিছু আছে কিনা, আর যদি মশাও কামড়ায় তার জন্য ওকে কি ইউজ করাতে পারি, কি ক্রিম বা কি। আমার খুব ভালো হয়, আমার জানা নেই এই জিনিসটা। বাজাও তো, বাজাও, আরেকটু শুনবো জোরে, বাঁশি বাজাও বললে চিৎকার করে, দেখো জোরে বাজাও, হ্যাঁ হচ্ছে না, জোরে, আরেকটু জোরে বাজাও। গান করো বললেই আ করে, আর বাঁশি বাজাও বললে এরকম করে গলা ই করে চিৎকার করে। বাজাও, বাঁশি বাজাও, ভিডিও চোখে পড়ে। হ্যাঁ, মন মানে অন্যদিকে কনভার্ট হয়ে গেছে, অন্যদিকে মন চলে গেছে জন্য হচ্ছে না, কিন্তু ওকে এটা বললেই শোনায়। একটু বাঁশি, হ্যাঁ হচ্ছে না, জোরে 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 বাঁশির সুর বাজাও, দেখি কি বাঁশি বাজাও, হ্যাঁ হ্যাঁ ট্রাই করছে, হ্যাঁ 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 করছে, বলো বাঁশি করো মাম্মা, কেমন করো, কেমন বলো, বাঁশি কিভাবে বাজায় করো, কানে লাগে বলো, কান পুরো ব্লক হয়ে যায়। বাজাও মাম্মা, বাঁশি বাজাও, একটু বাজাও, হ্যাঁ জোরে জোরে, হচ্ছে না, বাজাও। বাঁশি বাজাতে ভুলে গেছো তুমি সব, করো, ভুলে গেছো, বাজাও বাজাও বাজাও, বাঁশি বাঁশি বাজাও তো, বাজাও বাজাও বাঁশি বাজাও, হচ্ছে না, দুষ্টু পাখি, আর হবে না, ভিডিও চোখে পড়ে গেছে। হ্যাঁ তাহলে গান শুনে দাও, একটু গান শোনাও। ঠিক আছে, নাও ভিডিও করছি না, এবার বাঁশি বাজাও। ফ্রেশ হতে হয় না, তুমি রাতে ঘুমাবা, ফ্রেশ হয়ে ঘুমাতে হয় না, সুন্দর সুন্দর হচ্ছে, সোনা মাম্মা
মাম্মা সুন্দর করে মোছে সুন্দর হচ্ছে কি সাজনি সুন্দর হবে মেকআপ করবে আমার সোনা সুন্দর হবে সুন্দর হচ্ছে দেখো সুন্দর খুব কোঅপারেট করে বলো কি সাজালে এবার সুন্দরের কথা বললে হয় আর আমার ওকে ক্রিম মাখাতে মুছে আমার কোনোদিনও এখনো পর্যন্ত অসুবিধা হয়নি আর মুখ মোছাতে মুখ ক্লিন করতে কখনো বিরক্ত করে না কাঁদে না করবে সুন্দর ক্রিম মাখিয়ে দেবো আমার মুখে খুব কোঅপারেট করে ও ওকে যদি সাজাও বা ওকে যদি ক্রিম মাখাও বডি লোশন মাখাও ও খুব কোঅপারেট করে সুন্দর রসগোল্লা রসগোল্লা ডাল আরো রসগোল্লা গ্লেজি গ্লেজি হয়ে যাবে আরাম নিচ্ছে মনে হয় বলি বাবা আবার হা করে আবার একটু মানে সাইড দেয় মানে আমাকে সাজাও রিল্যাক্সে বসে রয়েছে আমার চোখ বন্ধ করে আবার আসতে গেলে সাজনি চুপচাপ বসে থাকে দেখো কিচ্ছু করে না মানে আমাকে সাজাও খুশি এরকম দেখে তাই মামা আমার চোখে কিন্তু এরকম পড়েনি হ্যাঁ এত সুন্দর করে ক্রিম মাখিয়ে সাজি হয়ে গেছে বাহ চিরুনি করতে হবে হবে চুল যাবে না এখনই তোর ঘুমাবা নাকি মামা হ্যাঁ চিরুনি করে ঘুমাবা আচ্ছা তোলো একটু এটা তোলো সুন্দর হও সুন্দর হ্যাঁ সুন্দর হচ্ছে ওরে বাবা ওরে বাবা দেখি মাম্মা একটু তাকাও একটু তাকাও মাম্মা ওই যে বাবা বাবা ও মাম্মা উলি বাবা কি সুন্দর লাগছে হ্যাঁ সত্যি কি সুন্দর লাগছে আমার মাম্মাকে সত্যি মাম্মা লাগছে বলো আমরা ড্রেস পরেছি দার্জিলিং এর থামিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু এখন আমি শোবো ওকে করবো না টাটা করে দাও টাটা করে দাও সবাইকে টাটা করে দাও তো টাটা ওই যে টাটা মামা টাটা ওই যে বাবা কই বাবা বাবা কই ওই দিকে তাকাও মামা এই যে মামা টাটা টাটা বলে হ্যাঁ টাটা তুমি করে দাও তুমি করো টাটা করে দাও ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে তোমরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটি বাজিয়ে দিও কারণ আমাদের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে টাটা গুড নাইট টাটা